2024 সালের 22 জুলাই দেশজুড়ে তখন টানা তৃতীয় দিনের মতো জারি কঠোর কারফিউ। 4 দিন ধরে সম্পূর্ণ বন্ধ ইন্টারনেট সংযোগ। রক্তক্ষয়ী ছাত্র জনতার আন্দোলনের মুখে অবশেষে চাপে পড়ে তৎকালীন সরকার। এর একদিন আগে 21 জুলাই বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বাতিল করে সরকারি চাকরিতে মেধার ভিত্তিতে 93% নিয়োগের নির্দেশ দেয়। আর তারই ভিত্তিতে 22 জুলাই আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করে সরকার। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে অনেক কিছুর। আন্দোলন আর কোটা সংস্কারের সীমানায় আটকে ছিল না, রূপ নিয়েছিল অনেক বড় এক দাবিতে। এই 4 দিনের সহিংসতায় ততদিনে অন্তত 131 জনের মৃত্যুর খবর আসে সংবাদ মাধ্যমে। 5 শতাধিক ব্যক্তিকে গ্রেপ্তারের খবরও আসে। এদিনও ব্লক রেইড চালিয়ে বিএনপি জামায়াতের নেতাকর্মী সহ প্রায় 1200 জনকে গ্রেপ্তার করে তৎকালীন সরকার। প্রাণ হারান আরও অন্তত 5 জন বিক্ষোভকারী। এই দিনেই আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেন। চলমান কমপ্লিট শাটডাউন কর্মসূচি আপাতত 48 ঘন্টার জন্য স্থগিত রাখা হচ্ছে। তবে এর মধ্যেই 4 দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারকে আলটিমেটাম দেন তারা। একই দিনে সাধারণ ছুটির মেয়াদ মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয় কারফিউর মেয়াদও। ইন্টারনেট বন্ধ থাকায় মানুষের একমাত্র ভরসা ছিল টেলিভিশন। কিন্তু জনতা যেন প্রকৃত তথ্য না পায়, সেই লক্ষ্যেই সরকার এদিন দুপুর 2টায় সংবাদের আগে দ্বিতীয়বারের মতো 30 মিনিটের জন্য বন্ধ করে দেয় বাংলাভিশন, এনটিভি, চ্যানেল 24 ও দেশ টিভির সম্প্রচার। কারফিউর কারণে প্রধান সড়কগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমলেও থামেনি ক্ষোভের আগুন, বরং তা ছড়িয়ে পড়ে শহরের অলিতে গলিতে। এমনই এক উত্তপ্ত সময়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলন দমনে আরও কঠোর পদক্ষেপের ঘোষণা দেন। একটা প্রজ্ঞাপন দিয়ে, একটি সাময়িক বিরতি দিয়ে আন্দোলন থামানোর চেষ্টা হয়েছিল, কিন্তু ততদিনে রক্তের দাগ মুছে ফেলার মতো সহজ ছিল না পরিস্থিতি। 22 জুলাইয়ের এই দিনটি প্রমাণ করে দেয়, জনতার কণ্ঠস্বর একবার জেগে উঠলে তাকে থামানো আর কোনো প্রজ্ঞাপন, সাময়িক বিরতি কিংবা সম্প্রচার বন্ধের ক্ষমতায় কুলোয় না। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।